রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের সঠিক নিয়ম অনেকে কিন্তু জানেন না যে কোন সময় স্ত্রী ব্যবহার করলে গুনাহ হবে বা কোন সময় স্ত্রী সহবাস করলে গুনাহ হবে না। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের কাছে চমৎকার একটা বিষয় আলোচনা নিয়ে আসছি। রমজান মাসে দিনের বেলা পানাহার করা হারাম এবং স্বামী স্ত্রী সহবাস করা হারাম, কিন্তু শরীয়তে স্বামী স্ত্রী আলিঙ্গন করা, কাছে আনা, চুমো দেওয়া, বুকে টেনে দেওয়া শরীয়তে জায়েজ আছে। কিন্তু ফতোয়া স্বামীর ভিতরে ইমাম শামী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই প্রমুখ মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিনের মতে দিনের বেলা স্বামী স্ত্রী একসাথে আলিঙ্গন করার মাধ্যমে বা যদি যৌন মিলনের যদি ভাব সৃষ্টি হয় বা স্বামী স্ত্রী সহবাসের ভাব যদি সৃষ্টি হয়, তবে স্বামী স্ত্রী একসাথে শোয়া, একসাথে আলিঙ্গন করা, এরকম বুকে টেনে নেওয়া সম্পূর্ণ একটা মাকরু তাহরিমি বলা হয়েছে। কারণ যেহেতু রমজান, আপনি রোজা রেখেছেন, আপনি স্ত্রীর রোজা রেখেছে, বা আপনি স্ত্রীর রোজা নাই কিন্তু আপনি তো রোজা রেখেছেন, স্ত্রী মাসিক থাকতে পারে কিন্তু আপনি তো রোজা রেখেছেন, কিন্তু আপনি রোজা নষ্ট হয়ে যেতে পারে। অতএব সাবধান, স্বামী রোজার মাসে স্বামী স্ত্রী ব্যবহার করা, আলিঙ্গন করা এগুলো সম্পূর্ণ নিষেধ করেছেন। এখন আসেন, রাত্রিবেলা আপনি স্বামী স্ত্রী কোন সময় ব্যবহার করবেন? মাগরিব নামাজের পর থেকে নিয়ে আপনি তারাবি পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কোনো মানুষ ইচ্ছে করে যে আমি এখন আমাদের ইচ্ছা হচ্ছে স্বামী স্ত্রী ব্যবহার করার জন্যে বা সহবাস করার জন্যে, এখানে শরীয়ত কোনো নিষেধ করেন নাই, আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে, স্বামী স্ত্রী ব্যবহার করতে গিয়ে যদি আপনি এশা নামাজ ফৌত হয়ে যায়, তারাবি নামাজ ফৌত হয়ে যায়, তো আপনি গুনাহগার হয়ে যাবেন। আর আপনি যদি চ্যালেঞ্জ করেন যে না, মাগরিব পরে আমরা স্বামী স্ত্রী সহবাস করার পরে সাথে সাথে গোসল করে নিয়ে পাক পবিত্র হয়ে পাক সাফ হয়ে আমরা গোসল করে ফরজ গোসল করে আমরা এশার নামাজ আমি জামাতে পড়বো, আমার স্ত্রী ঘরে এশার নামাজ তারাবি নামাজ পড়ে নিবে, তাহলে তার জন্য এশার নামাজে এই মাগরিব পরে স্ত্রী সহবাস করা জায়েজ আছে। আর এশার নামাজের পর থেকে নিয়ে আপনার সাহারির অথবা সাহারির লাস্ট টাইমের আগ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে। কিন্তু আপনি মধ্যরাতে সহবাস করলেন, স্ত্রী ব্যবহার করলেন, বা সাহারির সময় না স্ত্রী আপনি ব্যবহার করলেন, কিন্তু আপনি স্ত্রী ব্যবহার করলে আপনি গোসল করলেন না। এই যে আপনি গোসল করলেন না, আপনি নাপাক রইলেন, অপবিত্র রইলেন, এই অপবিত্র অবস্থা, নাপাক অবস্থায় যে আপনি সাহারি খান, এটা আল্লাহর বরকত থেকে আপনি বঞ্চিত থাকবেন। এবং দেরি করে বিলম্ব করে গোসল করার কারণে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। এর জন্য আপনি যদি স্ত্রী, এটা বৈধ স্ত্রী, আপনি হালাল যে কোনো সময় স্ত্রীর সহবাস করার কোরআনের নির্দেশ আছে। মাগরিব পর থেকে নিয়ে একদম সাহারির লাস্ট টাইমের আগ মুহূর্ত সময় পর্যন্ত স্ত্রী ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু রোজা রমজানের দিন নির্দিষ্ট সময় আছে, সাহারি খাওয়ার সময় আছে, ওই টাইমের ভিতরে সাহারি খাওয়ার আগে আপনি তাড়াতাড়ি গোসল করে নেবেন, পাক সাফ হয়ে নেবেন, পরে সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরে ফজর সময় হয়ে যায়, আপনি জামাতে নামাজ পড়বেন, আপনি স্ত্রী ঘরে ফজর নামাজ আদায় করে নেবে। এইটাই ঠিক আপনার বৈধতা নিয়ম। যে এবং আরেকটি কথা অনেকে জানতে চেয়েছেন, হুজুর এই স্বামী স্ত্রীর সহবাসের সুন্নত তরিকা কি? হ্যাঁ, সুন্নত একটা তরিকা হলো যে স্বামী স্ত্রী অজু করে নিবে, 2 রাকাত নামাজ পড়ে নিবে। ওই স্ত্রী সহবাসের মাধ্যমে যদি আল্লাহ যদি কোনো সন্তান হয়, নেককার সন্তান হবে, আল্লাহওয়ালা সন্তান হবে, নামাজি সন্তান হবে, মুমিন মুত্তাকিন খাঁটি ইমানদার সন্তান হবে। কারণ আপনি অজু করে নিয়েছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছেন, এখানে শয়তান কোনো আশ্রয় নিতে পারবে না। আর স্ত্রী সহবাস করার আগে আপনার এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহুম্মা জান্নিবি শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনি পড়ে নিতে পারেন। এই দোয়াটা 3 ভাবে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকমভাবে একটু ইঙ্গিত রয়েছে, একক মুহাদ্দিসিন কিরাম এককভাবে একটু ইঙ্গিত করেছেন। তবে এই দোয়াটা আপনারা স্ত্রী সহবাসের আগে এই দোয়াটা আপনারা পড়ে নিতে পারেন। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসের সঠিক নিয়ম, এটা আপনি জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিষয়টি থেকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।